আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব গোল্ড মার্কেটের কী অবস্থা, গোল্ড মার্কেটটা এই সপ্তাহে আবার কী করতে পারে মোটামুটি দেখি। তো গত সপ্তাহে যা অ্যানালাইসিস করছিলাম, মার্কেট কিন্তু ওই সব কিছুই ফলো করছে, বাট একটু দেরিতে। মার্কেট একটু ফেক মোমেন্টাম দিয়া টিয়া তারপরে জায়গা মতো মানে মানে মোল্লা দিন শেষে মসজিদে আইসে, পরে নামাজও পড়ছে, আবার বাড়িতে গেছে, এরকম অবস্থা আর কি। যা যা অ্যানালাইসিস করছিলাম সবই ঠিক আছে, বাট একটু দেরিতে কাজ করছে আর কি মার্কেট, নুকতামি কইরা। তাও অনেক নুকতামি মার্কেটে ছাইড়া গেছে। আচ্ছা যাও, এত কথা না বাড়ায় জাস্ট কতটুকু কী হইতে পারে আমরা একটু নর্মালি দেখি। এই জায়গায় H4 টাইম ফ্রেমে যা দেখতেছি, মার্কেট যা দেখাইতেছে, H4 টাইম ফ্রেমের হিসাবে এখানে আমার নর্মালি ব্রেক অফ স্ট্রাকচারটা দেখাইতেছে। ঠিক আছে, যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার দেখাইছে, এটা হচ্ছে ওর হাই। জাস্ট আমি নর্মালি একটু শর্টকাটে যতটুকু পাই দেখাইতেছে। ঠিক আছে, যেহেতু এটা ওর একদম হাই, তাহলে এতটুকু মোমেন্টাম কই থেকে পাইছে, এতটুকু মোমেন্টাম পাইছে এখান থেকে। ঠিক আছে, ওকে। তার মানে কি, নিচের দিকে যদি, যেহেতু উপরের দিকে ব্রেক অফ স্ট্রাকচার করছে, তার মানে নিচের দিকে যদি এটা এখন কিছু করতে চায়, তাহলে এটা কি হবো, H4 চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবো। এতটুকু শিওর গেলাম। বাট তারপরে আমি এখানে কি আর নিচে কিছু দেখতে পারতেছি, যেহেতু এই পুরাটা অবস্থায় কি দেখতে পারতেছি, গোল্ড পুরো রেঞ্জিংয়ের ভিতরে আটকে গেছে। সো আমাগর কিচ্ছু করার নাই, H4 টাইম ফ্রেম থেকে একটু জাস্ট H1 টাইম ফ্রেমে জায়গা, যাতে আরেকটু এটার ইন্টারনাল সিচুয়েশন যেটা আছে সেটা আমরা জাস্ট একটু ক্যাপচার করতে পারি, একটু ইজিলি আমাকে সহজ হয় মার্কেট আর একটু বুঝতে। ঠিক আছে, সো H1-এ আসার পরে আমি এখানে কি দেখতে পারতেছি, এইখানে জাস্ট নর্মালি এইখানে, ঠিক আছে, সরি, জাস্ট নর্মালি এইখানে আসার পরে দেখতেছি আমি যে, আমি নতুন করে একটা ড্রই করি। এইখানে আসার পরে কি দেখতে পারতেছি, H1-এর হিসাব যদি করি, জাস্ট এইখান থেকে আমি স্টার্ট করি, তাহলে আমি এখানে দেখতে পারতেছি কি H1-এর মধ্যে এইখানে কি হয়েছে, একটা বস হয়েছে। ঠিক আছে, এখানে একটা বস হয়েছে। সো যেহেতু এখানে বস হয়েছে, তাহলে এই পাওয়ারটা কার থেকে পাইছে, এই পাওয়ারটা পাইছে ওর থেকে। নিচের দিকে যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তাহলে মার্কেটটা কি ব্রেক অফ স্ট্রাকচার, তাহলে মার্কেটটা কি এই ব্রেক অফ স্ট্রাকচার করার জন্য নিচের দিকেই যাওয়ার কথা ছিল, যদি ব্রেক অফ স্ট্রাকচার করতে চায়। কিন্তু উপরের দিকে উল্টা যদি যায়, তাহলে কী হবে সেটা, যদি এদিকে উপরের দিকে আসে, তাহলে সেটা কী হবো, অ্যাজ এ চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে বিবেচনা করা হবে, তাই না? মার্কেট তো সেটাই করলো, মার্কেট তো সেটাই করলো। তাহলে কি হইল, এটা একটা এখন চেঞ্জ অফ ক্যারেক্টারের মতো বিবেচনা করা হইব, এটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার মতন বিবেচনা করাইতেছে, তাই না? আচ্ছা, ইভেন চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট করছেও দেখাইতেছে। তার মানে 1 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে মোটামুটি আমরা এতটুকু বুঝতেছি যে হ্যাঁ ভাই, মার্কেটটা অলরেডি উপরের দিকে শিফটিং হয়েছে, সেটা দেখাইতেছে। এতদিন যাবৎ মার্কেটটা দেখাইতেছিল যে ওই সেলিংয়ের দিকে যাইতেছিল, বাট মার্কেটটা এখন আমরা অ্যাটলিস্ট এতটুকু বুঝলাম যে বলতেছে যে 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী মার্কেটটা উপরের দিকে ব্রেকআউট কইরা দিছে, একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। সো একটা প্রবাবিলিটি আছে হাই মার্কেটটা উপরের দিকে যাওয়ার। আচ্ছা, তাহলে এবার আমার কাজ হইতেছে কি, জাস্ট এটুক রেঞ্জিংয়ের ভিতরে মার্কেটটা খোঁজা। যেহেতু আমরা এটুক পর্যন্ত পায়া গেছি, আমরা এতটুকু বলতে পারি উপরের দিকে যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এই পুরা প্রেশারটা করতে পাইছে, এই জায়গাতে পাইছে। সো এইবার কি করবো, মার্কেট ডাইরেক্টলি আমি এই জায়গায় এই চেঞ্জ অফ ক্যারেক্টারটারে এই জায়গায় রেখে দিই, কারণ আমি এখন জানি যদি নিচের দিকে মার্কেটটা এখন যাইতে চায়, তাহলে নিচের দিকে চেঞ্জ অফ ক্যারেক্টার হইব। নিচের দিকে যাইলে কী হবো, 1 ঘন্টা টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার হইব, দেন হচ্ছে 4 ঘন্টা টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টারে আসবো। তাহলে এইটা কী হইতেছে আমার জন্য, 1 ঘন্টার টাইম ফ্রেমের ব্রেক অফ স্ট্রাকচার। জাস্ট নর্মালি, সো একবারে নর্মাল খালি চোখে যা দেখা যাইতেছে এইগুলাই বলতেছে, আর বেশি আমি কিচ্ছু মার্কিং করতেছি না এই জায়গায়। ঠিক আছে, সো যেহেতু এবার একটু রেঞ্জিং পাই গেছি, জাস্ট একটা কাজ করি, আমরা ডাইরেক্টলি কই যাইতে পারি এখন, 15 মিনিটে যাবো, 15 মিনিটে যাবো। আচ্ছা ঠিক আছে, 15 মিনিটে আসলাম, যান 15 মিনিটে আসলাম। ঠিক আছে, 15 মিনিটে আসার পরে আমরা কি জানি, নর্মালি দেখতেছি এই জায়গায় একটু কি 1 ঘন্টার সিচুয়েশন। আচ্ছা, খালি চোখে যতটুক দেখা যায় ততটুকুই আমরা একটা কাজ করি, নিচের দিকে ব্রেকআউট। ঠিক আছে, 15 মিনিট M15 ব্রেকআউট। ওকে, M15-এর ব্রেকআউট, M15-এর ব্রেকআউট। ঠিক আছে, এখানে মধ্যে M15-এর ব্রেকআউট হওয়ার কথা ছিল, বাট মার্কেটই করছে, করে নাই, বরং কী করলো, এই যে একটা হাই ছিল, এই হাইয়ের পরে তো ব্রেকআউট করছে, ওইটার চেঞ্জ অফ ক্যারেক্টার দেখাই দিছে, তাই না? ওকে, তাহলে আমরা কই যাবো, ফুল প্যাকের জন্য যাইব। আর এখানে আমার ডিমান্ড কই আছে, আমার ডিমান্ড, আছে এখানে আরেকটা এক্সট্রিম। আচ্ছা সমস্যা নাই, এটা এটা জাস্ট গেল, মার্কেটের টুক পর্যন্ত আসার কথা, ইভেন আসছেও।
যাক কোনো সমস্যা নেই, এগুলো সব আমি আগের উইকলি অ্যানালাইসিসগুলোর ভিতরে দেখাই দিয়েছিলাম, বইলাও দিয়েছিলাম এখানে ডিমান্ড আছে, এখানে ট্যাপ করে মার্কেট যাইব, বাইং প্রেশার পাইব। কিন্তু আমি তখন বলছিলাম অ্যাটলিস্ট 200 পিপস বলছিলাম, তাই না? সো কই সিজন একটু দেখাই দিই, অ্যাটলিস্ট 200 পিপসের কথা বলছিলাম এখানে, তাই না? সো অ্যাটলিস্ট 200 পিপস, মার্কেট কতটুকু দিছে? 800 পিপস, 900 পিপস। আচ্ছা যাই হোক, এত কিছু বইয়ের লাভ নেই এখন। আচ্ছা, তো এবার একটু ইন্টারনাল সিচুয়েশানে আসি, জাস্ট 5 মিনিটের চিন্তা ভাবনায় আসি। 5 মিনিটের চিন্তা ভাবনা এবার এখানে মার্কেট কী করছে দেখেন একটু। 5 মিনিটের যদি চিন্তা ভাবনা করি, তাহলে 5 মিনিটের চিন্তা ভাবনা করলে জাস্ট একবার দেওয়া দেয় এখান থেকে M5-এর চিন্তা ভাবনা করলে এইখানে হয়েছে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার। যদি আমার একটু জুম করা উচিত এখন, সে সমস্যা নেই, এত দরকার নেই। এম চক দরকার নাই, শুধু বসই লেখা রাই। অনেকে আছে আবার আমার দোষ খুঁজে। আচ্ছা যাই হোক, একদম ইন্টারনাল সিচুয়েশন তো, এখানে এখানে রাখলাম, মূলত এই জায়গায় রাখতে পারি আমি, যে এক জায়গায় রাখলে হয়েছে, প্যারাডাই চিল, যে সব বসই রেখে দিলাম, টাইম নষ্ট হইতেছে, সো টাইম নষ্ট করার দরকার নেই। সো এইগুলোই তো মার্কেট করতেছে, তাই না? এইগুলোই তো মার্কেট করতেছে। শিফটিং কোন জায়গায় হয়েছে আবার? এখানে শিফটিং হয়ে গেছে এই জায়গায়। সো এইগুলাই মার্কেট করতেছে, ওকে এইগুলাই করতেছে, ওকে এইগুলাই করতেছে, আবার শিফটিং কোন জায়গায়? এই জায়গায়। এগুলোই তো মার্কেট করতেছে, আমি জাস্ট বস দিয়ে দিলাম, কোনো প্যারা নাই, চিল। বস এগুলোই তো ছিল মার্কেটের ভিতরে, মানে এই একটাই আর কি, আচ্ছা, কাহিনী কি এই জায়গায় পরবর্তী ডিমান্ড ক্যাটাগরি ছিল, পরবর্তী ডিমান্ড এই জায়গায় একটা, যেটা আমি আমার উইকলি অ্যানালাইসিসের ভিতরে দিয়ে দিয়েছিলাম একটা, ঠিক আছে। আরেকটা ক্যাটা ছিল এখানে এক্সট্রিম আমি ড্র করে দিয়ে দিয়েছিলাম, ইভেন 4 ঘন্টা টাইম ফ্রেমে একটু বড় হইতো, আমি এখানে একটু প্রিসাইজ করে দিয়েছিলাম। এগুলো তো পরবর্তী ডিমান্ড, ইভেন এটা ওয়ার্কও করছে, ইভেন হরিজন্টাল লাইন দিয়া একটা ও যাই হোক দেখা দিছিলাম যে ভাই এখান থেকে পসিবল। আচ্ছা, ওই সিচুয়েশন তো গেল, ঠিক আছে। এবার মেইন কাহিনী যেটা আছে এইখানে, মেইন ঘটনা ছিল আসে এখানে। এখানে আমরা কী দেখতে পারতেছি ভাই? এইখানে যেহেতু এই বসটা করছে, এটা কই থেকে পাওয়ারটা পাইছে? এই জায়গায় দেখাইতেছে অনেক উঁচায়, এই জায়গার থেকে, ঠিক আছে। বাট এই যে ঘটনাটা ঘটছে, এইবার হচ্ছে আমার এই ঘটনাটা নিয়ে একটু কথা বলতে হইব। আসলে এই ঘটনাটা কেন হয়েছে, কী হিসাবে হয়েছে, আমি এটার জন্য একটু 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই। যারা আমার লাইভ মার্কেটে ওই ফরেক্স লিডার বিডি লাইভ চ্যানেলের ভিডিওগুলো দেখছে, ওরা জানে যে এইখান থেকে আমি একটা সিপিআই নিউজের ইম্প্যাক্ট, নাই কোন ইম্প্যাক্ট, পিপিআই নিউজের ইম্প্যাক্ট কিছু একটা ছিল, আমার ঠিক মনে আসতেছে না, সিপিআই নাকি পিপিআই জানি, আমার ঠিক মনে আসতেছে না। এইখান থেকে আমি একটা এন্ট্রি নিয়ে দেখাই দিছিলাম, তাই না? ইভেন আমি বলছিলাম যে মার্কেটটা আমার এই জোন পর্যন্ত আসবো ইজিলি, যদিও মার্কেটটা এখানে একটুর জন্য ধরতে পারেন যে, একটু বলতে কি অ্যারাউন্ড 20 থেকে 30 পিপসের জন্য আসে নাই, ধরেন যেটুকি মার্কেট এখানে সুইপ করছে আমার এই লেভেলে, তখন হচ্ছে কি আমি বুঝে গেছি যে সমস্যা আছে মার্কেটের মধ্যে। বাট আসার কথা ছিল, ইভেন পরবর্তীতে মার্কেট আসছেও, বাট আমি ভাবছিলাম কি এইখান থেকে আসবো, পরবর্তীতে কী করবো, এখান থেকে আসে আস্তে আস্তে এইটার ক্যারেক্টার শিফট করবো। ইভেন আমি এই প্ল্যানিংগুলো আগে বইলেও দিছি লাইভ অ্যানালাইসিসের সময়, কিন্তু হুট করে মার্কেটটা এই সুইপটা হওয়ার পরে এই পুরা ঘটনা হয়েছে। এখন এই ঘটনাটা সম্পর্কে কয়জনে জানে? এই ঘটনাটা সম্পর্কে আমি পরে জানতে পারছি, সেটা হইতেছে কি, ডোনাল্ড ট্রাম্পে আমার বড় ভাই যে পাওয়াল ভাই আছে, ওর লোক একটু রাগারাগি করছে বা বহুত সিচুয়েশন তৈরি হয়েছে, ঠিক আছে। তো ওইটা নিয়েই ফ্রেডের সাথে, তো এই ইম্প্যাক্টটা আসছে হচ্ছে ওই স্পিচের কারণে বা ওই রাগারাগির কারণেই হইতে বলতে পারেন, ঠিক আছে। এত বড় মুভ আসছে, যেটা আসা মোটেও কথা ছিল না, আসছে আনএক্সপেক্টেড। কিন্তু যদি নর্মালিও আসতো, এই উইকটা খালি বাদ দেন, এটা নিউজ ইম্প্যাক্টের উইক, তাহলে বুঝতে পারতেছেন। সো যদি এই উইকটার এখন জাস্ট আমরা বাদ দিয়ে হিসাব করি, তাহলে বর্তমানে কী হইতেছে, ইজিলি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে। ইভেন আমি যদি জাস্ট লাইন চার্টও করি, দেখেন তো অলরেডি মার্কেট শিফট। অনেক ট্রেডারগোর নজরে এই উইকটা কী হইতেছে জানেন, ওই মাছ খাওয়ার সময় গলার মধ্যে কাড়া লাগে না, ওই কাড়া লাগার মতো অবস্থা হইতেছে এইটা। কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি যে মার্কেট বুলিশ, আমি এতটুকু বিশ্বাস করি। ইভেন আমি এটাও বিশ্বাস করি যে, আমি এগুলো কাটি একটু, দরকার নাই। ইভেন আমি এইটাও বিশ্বাস করি যে মার্কেটটা যে বুলিশ, কিন্তু মার্কেটটা পুল ব্যাক নিয়ে উঠবো। যেমন এইখানে দেখেন মার্কেট নামতা ছিল, নিচের দিকে শিফট হইতেছিল পুল ব্যাকের জন্য। কী করছে মার্কেট? প্রথমে শিফট করছে নিজেরে, শিফট করছে পুল ব্যাক নিচের, আবার পুল ব্যাক, পরে শিফট করছে, এইভাবেই মার্কেট উঠতেছে, তাই না? সো যেহেতু মার্কেট অলরেডি এখানে কী করছে, মার্কেটে এখান থেকে অলরেডি এমন পাম্প করছে যেই পাম্প দিয়ে ব্রেকআউট করছে। সো মার্কেট এখান থেকে আবার একটু নামার পসিবিলিটি রাখে। কতটুকু পর্যন্ত রাখে? এখানে 2টা এরিয়া আছে, বাট 2 এরিয়া দেখানোর আগে আমি একটা কাজ করি, আমি একটু ফিবোনাচিটা, এইটাই তো সুইং, তাই না? এই সুইংটার ভিতরে ফিবোনাচির একটু আইন না, আমি একটা কাজ করি,
হ্যাঁ মোটামুটি এরিয়াটা ভালো জায়গায় আসে, ঠিক আছে, এই সিচুয়েশন অনুযায়ী মোটামুটি ভালো জায়গায় আসে যদি পুল ব্যাকের হিসাব করি। সো ওই হিসাবে আমগর নজর কারে হইতেছে কি জানেন, এখানে পুরা ক্যান্ডেলই রাখা হয়, ঠিক আছে, পুরা ক্যান্ডেলই রাখা হয়, পরবর্তীতে প্রিসাইজ করতে হইব। আর আরেকটা হইতেছে এইটা, এটাও পুরোপুরি গ্রিন ক্যান্ডেলই হয় হিসাবে, বাট যেহেতু আমার আছে কি বলে এটারে প্রিমিয়াম ডিসকাউন্টের বলতে একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে এই জায়গায়। আচ্ছা পরে আরেকটা বিষয় দেখি, সেম জিনিসটা এই জায়গায় একটু দেখি আমরা এবার। এই পুরো সুইংয়ে যদি ক্যাপচার করি তাহলে মোটামুটি আমরা যেই জায়গায় আসি অলরেডি, আমরা যেই জায়গায় অলরেডি চিন্তা ভাবনা করতেছি, এই পুরাটা এরিয়া ভ্যালিড ফর বাইং, ঠিক আছে, ভ্যালিড ফর বাইং এই এরিয়াটা, ঠিক আছে। আরেকটা কেটা এটা ভ্যালিড ফর বাইং, খুব বাইংয়ের জন্য খুব সুন্দর। আর অলরেডি আমার হিসাবে মার্কেট বুলিশের সিমটম দিয়ে রাখছে, ইভেন এখন না খালি আমার হিসাবে আরও অনেক আগের থেকেই বুলিশের সিমটম দিয়ে রাখছে মার্কেট, কখন থেকে এই জায়গায় H1-এর অনেক আগের থেকে দিয়ে রাখছে। সো এই আছে ঘটনা। তো সব কিছু যদিও বলি না, অ্যানালাইসিসের ভিতরে সব কিছু দেখায়ও না, আজকে টুকটাক একটু একটু টানাটানি করে দেখাই দিলাম শর্টকাট ওয়েতে, তো যাতে একটু কনফিডেন্স পাই যে হ্যাঁ মার্কেটটা মোটামুটি বুলিশ আছে। জাস্ট মাছ খাওয়ার সময় গলার ভিতরে একটা কাড়া লেগে গেছে, তো এটা স্বাভাবিক। তো ওই কাড়াটা আশা করি এতটুকু ইম্প্যাক্ট ফেলাইব না। এখন কথা হইতেছে যেহেতু এটা গোল্ডের মার্কেট, ঠিক আছে, যেহেতু এটা গোল্ডের মার্কেট আনএক্সপেক্টেড বহুত কিছু করতে পারে। যেমন গত সপ্তাহে একটা আনএক্সপেক্টেড বিষয় করছে, গ্যাপ আপ, এই যে এই গ্যাপ আপ ওপেনিং দিয়া এই জায়গায় বহুত কাহিনি করছে, ঠিক আছে, এই যে গ্যাপ আপটা ওপেনিং দিছে, অনেক মাতবররাও আছে ভাই, আমগর ড্যাডি মেডি অনেক বড়, আমগর বড় বড় আব্বা, মানে আমগর বড় আব্বারা উল্টা পাল্টা কমেন্টও করছে সব নিয়ে, তো ভাই করক। বাট দিন শেষে মার্কেটটা কুইতে গেছে ভাই, হরিজন্টাল ড্র করছি, এগুলোর লাগে অনেক কথা শুনতে হয়েছে ভাই, কী করবো ভাই, মানে ভালো মানুষের এই দুনিয়ায় কোনো দাম নাই, বুঝছেন, ভালো কাজ করবেন আপনার কোনো দাম নাই, কিন্তু খারাপ কাজ করবেন আপনারে কেউ আয়া কিচ্ছু কইব না। অনেক মানুষ খারাপ কাজ করতেছে, অগরে কেউ কিচ্ছু কয় না, ঠিক আছে, যখন ভালো কাজ করবেন আপনার ভিতরে সবাই লাগে পড়বো, এটাই ঠিক আছে, এটাই দুনিয়া, খারাপ মানুষের দুনিয়া ভালো থাকে নিয়ম। সো দিন শেষে মার্কেট কিন্তু আমি যা যা কইছি এখন পর্যন্ত প্রত্যেকটা উইকলি অ্যানালাইসিসের ভিতরে যা যা কইছি মার্কেট সেইগুলাই ওয়ার্ক করছে। ইভেন এমন এমন মুভ দিছে যারা দেখছে ওইগুলো আরও বলতে পারবো, বাট কিচ্ছু করার নেই, দিন শেষে কথাই অন্ত হইব। সো এই যে একটু উপরের দিকে গেছে, যাইতেই পারে ভাই গোল্ডের মার্কেট, ইভেন এই যে হয়েছে না এটা মার্কেট কিন্তু নিচের দিকে হালকা পুল ব্যাক নেওয়ার কথা, এমনও হইতে পারে যেহেতু মার্কেট বুলিশ, গ্যাপ আপ ওপেনিং দিয়ে মার্কেট ডাইরেক্ট উপরে যেতে পারে। এমনও হইতে পারে মার্কেটটা কী করতে পারে জানেন, গ্যাপ আপ ওপেনিং দিয়ে একটু উপরে উঠটা এটারে আবার একটা সাপোর্ট বানায় যেতে পারে। এমনও হইতে পারে গোল্ডের মার্কেট না একটু নিচের দিকে আইসা মার্কেটটা এইখান থেকে উঠটা আরেকটা এখানে টপ বানায় ওই দুটো টপরে ব্যাক করে আবার এভাবে উঠতে পারে। মার্কেট ভাই গোল্ডের মার্কেট এমন ইতিহাসে বহুত আছে এমন কাজ করছে, সেই জায়গায় মার্কেটটাই অবস্থায় আছে, ব্রেক মানে চেঞ্জ অফ ক্যারেক্টার রয়েছে এখানে। আমি যে শর্টকাটের লেগে আমরা ড্র করে রাখছি, অনেকে আবার এইগুলো ভুল ধরতে পারে। সো এই ধরেন যেখানে চেঞ্জ অফ ক্যারেক্টার রয়েছে মার্কেটটা একটু নিচের দিকে গ্যাপ ডাউন ওপেনিং দিয়া একটা ডাবল টপ তৈরি করছে, করে একটু নিচে নেমে আবার ব্রেকআউট করে দিছে, পরে আবার এইটারে ট্যাপ করে মার্কেট গেছে। অনেক ইতিহাস আছে গোল্ডের ভাই, বাট আমার নজর আমি এখন পর্যন্ত যা দেখতেছি সেটা হইতেছে এখান থেকে একটা ভালো ডিমান্ড আছে, রিসেন্ট ডিমান্ড, এটারে মার্কেট ট্যাপ করে যাওয়ার একটা পসিবিলিটি রাখে, আর এখানে একটা এক্সট্রিম আছে এটারে ট্যাপ করে যাওয়ার পসিবিলিটি রাখে, ঠিক আছে, যদি এগুলোর প্রিসাইজ করতে পারো। আচ্ছা ব্যাপার নেই, চিল প্যারা নেই, এগুলো আর আমরা পরে দেখতেছি, ঠিক আছে, এগুলো আর আমরা একটু পরে দেখতেছি। ওকে, আর যদি এনি বাই চান্স আমি বর্তমানে যতটুকু দেখতেছি যাই দেখতেছি এরপরে যদি মার্কেট খেলে এই লোডারে ব্রেক করে দেয়, তার মানে মার্কেট এখন কোন দিকে আসবো, 1 ঘন্টার চেঞ্জ, সরি 15 মিনিটে বস হচ্ছে না, 15 মিনিট এটা বস হচ্ছে। ওকে একটা মিনিট আমি জুম আউট করে দেখালি, একটু জুম আউট করে দেখালি। ওকে, যদি মার্কেটটা এনি বাই চান্স এখন এই লেভেলটারে ব্রেক করে তাহলে মার্কেটের টার্গেট কেটে থাকবো এই লো থাকবো মার্কেটের টার্গেট, ঠিক আছে। ওকে, আর যদি মার্কেট দেখা গেছে যে এই লোরেও ব্রেক করার পরে এই লোরেও ব্রেক করে দেয়, তারপরে কেটা এই 1 ঘন্টার যে ইন্টারনাল পুরা মার্কেটের রেঞ্জের ভিতরে আটকে রয়েছে ওই 1 ঘন্টার যে চেঞ্জ অফ ক্যারেক্টার সেটার মধ্যে, তারপরে 4 ঘন্টা চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এগুলো বহুত পরের বিষয়, বাট মার্কেটটা ইন্টারনাল সিচুয়েশন আপাতত পুরো আটকে গেছে, একটা রেঞ্জের ভিতরে আটকে গেছে। সো ওই রেঞ্জের হিসাবে আমরা যা দেখতে পারতাছি ওইটাই বলতেছি, আপাতত রিসেন্ট এই অবস্থায় আছে মার্কেট, ঠিক আছে। যদি আমরা ডিমান্ডের হিসাব করি এটা একটা আর এটা একটা, এর বাইরে আর কিছুই নেই। এটা একটা বলতে গেলে কি পুরো গ্রিন ক্যান্ডেল। সো চলেন এবার একটু 1 ঘন্টা টাইম ফ্রেম না আমরা 15 মিনিট টাইম ফ্রেমে শিফট হই। 15 মিনিটে শিফট হওয়ার পর আমি এটা কইতে পারি এখানে যত সমস্যা বা যন্ত্রণা আমি দেখতেছি আমি শুধু এই গ্রিন ক্যান্ডেল পর্যন্তই রাখবো, ঠিক আছে। আর যেহেতু পুরোটা একটা ধরেন যে একটা রেঞ্জ, সেই ক্ষেত্রে আমি জাস্ট ওরে এই কাজটা কইরা আমি একটা কাজ করবো। ওকে, এখানে আমার যে যন্ত্রণা লাগতেছে সো এর ভিতরে একটা জিনিস দেখে সেটাইতেছে এই কালো ক্যান্ডেলটারে, কালা জিনিস দেখতে পছন্দ লাগতেছে না ওনার, সো এইটাইতে আছে ওই যন্ত্রণা, ঠিক আছে। এটারে আমি আজ একটা টেমপ্লেট দিয়ে দিই একটা দূর, ঠিক আছে। এইটা আছে আমার আপাতত কাহিনী। আমি আবার জুম করতেছি আরেকবার, দেখে রাখেন, ঠিক আছে।
মোটামুটি এইগুলো হইতেছে সিচুয়েশন। তবে এখানে একটা প্রবাবিলিটি রাখে। এখানে কিসের প্রবাবিলিটি রাখে? এটা লিকুইডিটি। এখানে একটা প্রবাবিলিটি কী রাখে জানেন? এই যে এই ক্যান্ডেল আছে না, এইটার লিকুইডিটি একটা প্রবাবিলিটি রাখে। মার্কেট গোল্ডের মার্কেট তো ভাই, এটার উষ্টা মাইরা মানে কি লিকুইডিটি কেন নিব? একটা প্রবাবিলিটি রাখে কেন? কারণ এইখানে যে টাকাগুলো আছে সেই টাকাগুলারে এইখানে সুইপ করব, পুরা পাওয়ারটা এইখানে রাইখা মার্কেট বুম, এই কাজটা করে গোল্ডের মার্কেট। ঠিক আছে, যেমনটা এখানে করছিল, আমি দেখাই কোন জায়গায় জানি, এই জায়গায় আসছিল, করছে এদিকে একটা করছে, আমার মনে হয় এইদিকে মনে হয়, এই যে এইটা দেখছেন, এই জায়গায় যে টাকাগুলো ছিল, ঠিক আছে, একটু বড় টাইম ফ্রেমে যেতে হবে, সরি একটা ঘন্টা যাই, কই বললো একটু জুম আউট করতে হবে, ওই যে এই জায়গায় করছে, ঠিক আছে, এই যে এই জায়গায় যে টাকাগুলো ছিল না, এটার ক্ষেত্রে দেখেন আমি দেখাইতেছি, এই যে এই জায়গায় যে টাকাগুলো ছিল সেই টাকাগুলোর সুইপ করে মার্কেটটা এই জায়গায় নিয়ে আসছে। ওকে, এই জায়গায় যে টাকাগুলো ছিল মার্কেটটা কী করছে, সুইপ করে এখানে নিয়ে আসছে। তারপরে মার্কেট আবার বুলিশ ডিরেকশনে মুভ শুরু করছে, পুল ব্যাকও কমপ্লিট করছে, বুলিশ ডিরেকশনে মুভ শুরু করছে। সো এই তো আছে কাহিনী। ঠিক আছে, সেম কাহিনীটা এখানে করতে কতক্ষণ ভাই? এই সেম কাহিনীটা এখানে করতে কতক্ষণ? এখানে কিন্তু লিকুইডিটি অলরেডি খায়া উঠছে, সো এখানে করতে কতক্ষণ বাবা? ওইখানে যেহেতু করতে পারছে এখানেও তো করতে পারে, তাই না? বাট এখানে করার পসিবিলিটি একটু কম থাকে। ঠিক আছে, একটু কম থাকে। আর এখানে যে সিচুয়েশন তৈরি করছে না, আরেকটা কথা বলি, এখানে যে সিচুয়েশন তৈরি করছে এটা আরেকটা কনসেপ্টের উপর আসে, তো এটা যদিও আমার বলা ঠিক না। যে এই যে এইখানে দেখেন একটা জিনিস, যে এই যে একটা হাই মুভমেন্ট আসছে না, এই হাই মুভমেন্টের পরে মার্কেটটা আরেকবার ওরেই ট্যাপ করে, ট্যাপ করে যায়, তারপরে নাইমা ওরে ট্যাপ করে তারপরে আবার যায়। এটা ওটা অন্য একটা বিষয় চলে আসে, আমি বইলা দিলাম, জাস্ট বইলা দেওয়া দরকার মনে করি। সো মোটামুটি এই সিচুয়েশনগুলো দেখছেন এখন হইতেছে, আমি বুঝলাম আপাতত রিসেন্ট মার্কেট আমার বাইংয়ের জন্য কী বলতেছে, যেহেতু বাইংয়ের দিকে শিফট হয়েছে। বাট সেলিং নিয়ে আমি কী চিন্তা ভাবনা করবো ভাই? ওকে, সেলিং নিয়ে আমার ব্যক্তিগত একটু চিন্তা ভাবনা দেখাই, যে আমি কী দেখতেছি এখানে। মানুষ তো এখানে দেখেন এখানে মানুষ কীভাবে সাপ্লাই দেখতেছে জানেন? মানুষ এখানে সাপ্লাই দেখতেছে এইভাবে। বাট আমি এখানে ট্রেড করছিলাম, তো আমি এখান থেকে অ্যারাউন্ড 380 পিপস একটা ট্রেড থেকে মনে নিয়েছিলাম, আরেকটা থেকে কত জানি নিয়েছিলাম বলে গেছি, অ্যারাউন্ড 800 থেকে 900 পিপসের মতো এখানে নিয়েছিলাম টোটাল। সো এখানে একটা আমি দেখছিলাম, তো দিকে একটা হিউজ সাপ্লাই আছে এই জায়গাটায়। ঠিক আছে, আমার নজরে এই জায়গায় একটা হিউজ সাপ্লাই আছে। সো ওই হিসাবে আমি এটার একটা অ্যাজ এ সাপ্লাই হিসাবে পুরোটা জোনরে কনসিডার করবো। ঠিক আছে, ওর এটার জাস্ট টান দিব। তার মানে পরবর্তী আমার টার্গেট হচ্ছে এটা, নট এগুলার হাই। সবাই এগুলোর হাই পর্যন্তই টার্গেট নিব, বাট আমার চিন্তা ভাবনা একটু বড় সরই থাকে। আর আমি বলছিলাম, আমি যখন এখানে বলছিলাম যে এখানে যে ডলারের ইন্ডেক্স আছে, ঠিক আছে, আমি এখানে বলছিলাম, কি বলছিলাম মনে আছে কিনা জানি না, আমি এখানে বলছিলাম যে যদি ডলারের এই ইন্ডেক্সটা যেটা আছে, ডলারের ইন্ডেক্সটা, এটা যদি অ্যাজ এ সাপ্লাই হিসাবে ওয়ার্ক করে, ইভেন এখনও পুরোপুরি ওয়ার্ক করতেছে না, এই লোরে যদি খালি এখন এসে একটু ব্রেক করে, তাইলে আমি যা চাইতেছি পুরোটা পাবো। আমি যা চাইতেছিলাম সবই দিব, যদি কি করে মার্কেটটা ওই ডিমান্ডটা জাস্ট ওয়ার্ক করে, এই পুরোটা মার্কেট আমারে দিব। ঠিক আছে, প্রবাবিলিটি আছে। আর পাশাপাশি আরেকটা, এখানে যেহেতু বস হয়েছিল, মানে বস বলতে কি চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে কি বস মানে ব্রেক অফ স্ট্রাকচার উপরের দিকে হয়ে গেছে ধরেন, মানে ওই 1 ঘন্টার যে স্ট্রাকচার অনুযায়ী আমি বলতেছিলাম। সো ওই হিসাবে আবার এখানে কি করে মার্কেট, আরেকটা সাপ্লাই আমার এখানে দিয়ে দেয়, ঠিক আছে। সো ওইখান থেকেও মার্কেটটা এটা এই জায়গাতে একটা হাই এগ্রেসিভ সেলে আসছে, তো এখান থেকে আমার একটা জোন পাই, পুরোটা একটা জোন, পরে এটা ফিল্টার করতে হয় আর কি। এই হইতাছে বর্তমানে মার্কেটের সিচুয়েশন। সো টার্গেটটা হিউজ টার্গেট, ঠিক আছে। ইভেন আমার এই যে এই মনাসান্দুর যেই এন্ট্রিটা আমি দেখাইছিলাম, ঠিক আছে, এই মনাসান্দুর এন্ট্রিটা যখন দেখাইছিলাম তখন আমি সবার বলছিলাম যে ভাই আমি এখান থেকে যা দেখতাছি, যদি তাজালি খালি সাপ্লাই কাজ করে তাহলে জাস্ট দেখবেন, টের পাইবেন যে কি করছে এখানে। তো ওই কাহিনীটাই বর্তমানে চলতেছে। আমি এখানে যা দেখতাছি এখনও, জাস্ট এই যে করলাম, মানে 4 ঘন্টার টাইম ফ্রেমেও জাস্ট একটু লাইন চার্ট করলাম, লাইন চার্ট করে আমি দেখাইতেছি কী দিতেছে মার্কেটে। এই তো, তাই না, অলরেডি ব্রেকআউট 4 ঘন্টাতেও ব্রেকআউট আছে। যদি ওই উইকটা যেটা, ওই উইকটা হচ্ছে নিউজের ইম্প্যাক্ট, আর নিউজের ইম্প্যাক্টের উইকগুলারে আমি এত একটা বেশি পাত্তা দিই না। আমার ওভারঅল স্ট্রাকচার আমার কী বলতেছে আমি সেটা একটু মোটামুটি দেখতে পছন্দ করি। তো এই তো অবস্থা। তো আমি এতটুকু মানে এক্সট্রা যে অ্যানালাইসিস বলতে এক্সট্রা বিষয়গুলো আছে আমি এত কিছু দেখি না। আমি হচ্ছে কি জাস্ট লেভেলগুলো বার করে রাখছি। লাইভ মার্কেট যখন আসবো, মার্কেট যা করব, কারেন্ট মার্কেট যা করব, রানিং মার্কেট ওইগুলো দেখে আমার ট্রেড হবো। আমি যদি দেখি যে আমার রানিং মার্কেট এখান থেকে মোটামুটি গ্যাপ আপ ওপেনিং দিয়েও
এইখান থেকে একটা সেলিং আসতেছে, আমি ট্রাই করবো ওই সেলিং থেকে হালকা পাতলা মুভ ধরার লেগা, এই জায়গা পর্যন্ত ফার্স্ট টেক প্রফিট। যদি এই অরেও ব্রেক করে তাহলে জানি এখানে কেটা আছে, এখান থেকে পরে আমি বাইং এর ট্রেড খুঁজবো, ঠিক আছে। আবার যদি আমি দেখি যে না মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন ওপেনিং দিছে, এখানে আসতেছে, এখানে এসে আমি ভালো রিজেকশন পাইতাছি, ওই রিজেকশন থেকে আমি ভালো ট্রেড নিব উপরে বাইংয়ের দিকে, কারণ আমি জানি মার্কেট উপরের দিকে যাইতেছে। আর যদি দেখি যে না মার্কেট কোনোটাই করতেছে না, হুট করে দেখা গেছে গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে একটু নাইমা মার্কেটটা উপরের দিকে চলে গেল, এই হাইয়ের ইকুয়াল একটা হাই বানাইলো, নিচে আসলো, এখানে আবার এখানে ট্যাপ করে ব্রেক করে এটার আবার ওয়ার্ক করতেছে। সো মার্কেট যে সিচুয়েশন তৈরি করব আমি ওইটা নিয়ে কাজ করবো, কিন্তু আমি একটু ওয়েট করি। মার্কেট ওপেন হওয়ার পরে কেন ওয়েট করি? জাস্ট টোকিও সেশনটা হওয়ার লেগা। গোল্ডের মার্কেট, ঠিক আছে, গোল্ডের মার্কেট পুরো পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট। সো গোল্ড পুরো পৃথিবীর লেগে ইম্পর্টেন্ট, গোল্ডের প্রাইস পুরো পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট। সো টোকিও হোক, লন্ডন হোক, নিউ ইয়র্ক হোক, সব সেশনে গোল্ড 100 মুভ করে, 100 চলে। মাঝে মধ্যে টোকিওর ভিতরে একটু কম মুভ দিব, লন্ডনে একটু বেশি মুভ দিব, অথবা নিউ ইয়র্কে একটু বেশি মুভ দিব, মাঝে মধ্যে সবগুলোর ভিতরে বেশি মুভ দিব। খালি এখন মার্কেটটা যদি একটা রেঞ্জের ভিতরে আটকে গেছে, লম্বা টাইম দেখতে পারতেছেন। সো এই জন্য এখন একটু মার্কেটটার ভিতরে একটু জাস্ট ওই ভলাটিলিটি একটু কম আছে, ঠিক আছে, বাট মার্কেট কিন্তু ওভারঅল ভালোই মুভ করতেছে। সো এই জোনগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আমি নিজেও এই জোনগুলো একটু মাথায় রাখবো পরে কাজ করার সময়, আমি জাস্ট দেখবো, ঠিক আছে। বাট আমার টার্গেট বা আমার চিন্তা ভাবনা কীরকম আছে আপাতত মার্কেটের মধ্যে সব কিছুই বলে দিলাম। সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। ইচ্ছা ছিল না উইকলি অ্যানালাইসিস দেওয়ার, তাও দিলাম। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।